দর্শক, বাজার দরের খবর জানবো এবার। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঈনুল হাসান। মঈন, রাকিব, আপনি জানেন যে এই বন্যার অজুহাত দিয়ে কিন্তু দীর্ঘদিন, মানে আমরা বলতে পারি 7 দিন থেকে 10 দিন এই সবজির দামটা চড়া ছিল, কিন্তু আজকের বাজার একটু ভিন্ন। প্রত্যেকটা সবজির ক্ষেত্রে আমি যেটা দেখেছি, গত 2-3 দিনের থেকে আজকে 10 টাকা বা 15 টাকা পর্যন্ত কমে গেছে। একটা লাউ এখন 50 টাকায় বিক্রি হচ্ছে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়, কাঁচামরিচ 150 টাকা এবং শসা বিক্রি হচ্ছে 40-50 টাকায়। তো আমরা বলতে পারি যে এই যে কাঁচা পণ্যের ক্ষেত্রে যে সবজির দামের যে ওঠানামা, সেটা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাই এবং তারই ধারাবাহিকতা আজকে কিছুটা কম। কিন্তু এর সাথে অন্য পণ্যের ক্ষেত্রে যদি আপনাকে বলি, পেঁয়াজের কেজি কিন্তু এখনো ওই পাইকারিতে 106 থেকে 108 টাকায় বিক্রি হচ্ছে, যেটা খুচরায় 110 থেকে 120 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে। একই সাথে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে ভারত থেকে কিন্তু পেঁয়াজ আমদানির যে আগে যেমনটি আমদানি হতো, সেটা কিন্তু পরিমাণটা কমে গেছে এবং সে কারণে ভিন্ন খাত থেকে কিন্তু বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে চীন, পাকিস্তান থেকে পেঁয়াজ আসছে এবং সেই ধারাবাহিকতায় বাজার যারা এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে অন্য খান থেকে পেঁয়াজ না আসলে হয়তো পেঁয়াজের বাজারটা আরো অস্থিতিশীল হতো। সেক্ষেত্রে স্টেবল পজিশন মানে এর মধ্যেই আছে 120 টাকায়। এরই সাথে আমরা জানি যে মূল্যস্ফীতির যে ডেটা দেয় বিবিএস, সেই ডেটায় কিন্তু আগে যে ডেটা দেওয়া হতো, যারা অর্থনীতিবিদ রয়েছেন তারা বলছেন যে এই 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 ডেটাটা আসলে অনেক সময় অ্যাকচুয়াল ডেটার সাথে অমিল ছিল এবং সেই ক্ষেত্রে এখন যে নিত্যপণ্যের দাম, চালের দামও কিন্তু বাড়তি রয়ে গেছে এবং সেই সাথে যদি আরো নিত্যপণ্যের দাম কমা যায়, তাহলে কিন্তু সামনের দিকে মূল্যস্ফীতির যে লাগাম, সেটা কিন্তু টেনে ধরা সম্ভব। মঈন, আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। দর্শক, নিত্যপণ্যের বাজারের দর খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মঈনুল হাসান।